উত্তরবঙ্গে চোখ রাখবো। উত্তরবঙ্গে শিলিগুড়িতে চারটি ব্লক শিলিগুড়ি মহকুমার অধীনে, সেখানে বিএলওদের কাছে নথি পৌঁছে যাচ্ছে আর সেখানে প্রক্রিয়া চলছে নথি বিলির চূড়ান্ত তালিকা প্রকাশ। সরাসরি রণজিৎ প্রতিনিধি রয়েছেন। কি ছবি এখনো পর্যন্ত রণজিৎ? ভোট দিয়ে যায় ভূতে সেই প্রক্রিয়াকে বন্ধ করতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে। এখানে ইতিমধ্যে এসআইআর এর ফাইনাল তালিকা আজকে প্রকাশ হলো। বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে এসডিও অফিসার সরাসরি কথা বলার চেষ্টা করবো। দাদা, চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, ভোট দিয়ে যায় ভূতে আর হচ্ছে না, কি বলবেন? ভূতের উপরে দাঁড়িয়ে যারা নির্বাচনে জিতে এসেছিলেন এবার তারা স্বয়ং ভূত হয়ে যাবেন বলেই আমরা আশা করছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নির্বাচনের পরাজয় নিশ্চিত। এসআইআর প্রক্রিয়াকে বাধা দিতে গিয়ে যে ধরনের পরিবেশ পরিস্থিতি একসময় তারা তৈরি করেছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি শুধু রাস্তায় নামেননি, তিনি সোজা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিলেন। আজকে সবার মানে তৃণমূল কংগ্রেসের মুখে ঝামা ঘষে দিয়ে এসআইআর তাকে সামনে রেখে যে ফাইনাল ভোটার লিস্ট সেটা পাবলিশ হয়েছে। ইতিমধ্যে বিএলও বুথ লেভেল অফিসারদের কাছে পৌঁছে গেছে। ইসিআই সিইও তারা একটি প্রেস কনফারেন্স করবে এবং স্বাভাবিকভাবেই তার মধ্যে দিয়ে যে তথ্য আসবে তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া। 64 লক্ষ লোকের নাম বাদ পড়েছে, 60 লক্ষ মানুষ ইতিমধ্যে বিবেচনাধীন রয়েছেন। এই প্রভাব কি রাজ্যের যে আগামী বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে পড়বে? 100বার। পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে যে দুর্নীতি আছে, 2009 থেকে 11 বা 2010-11 এই সময়কালে এক বছরে পশ্চিমবঙ্গের ইলেকটোরাল লিস্টে 65 লক্ষ নাম এন্ট্রি হয়েছে, যেটা 10 লাখ 15 লাখ হওয়ার কথা বা তারও কম। আমাদের জন্মসংখ্যা কমে যাচ্ছে অথচ ভোটার লিস্টে এন্ট্রি বেড়ে যাচ্ছে। এই ভোটার কারা? এরাই হচ্ছে অনুপ্রবেশকারী। আর এই ভোটারের বিরুদ্ধে একসময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভায় মালদা মুর্শিদাবাদ নিয়ে বা তৎকালীন বামফ্রন্ট সরকারকে দায়ী করেছিলেন। আর সরকারে এসে ইনি এই অনুপ্রবেশকারীদের রক্ষা কবচ হতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের মানুষের সৌভাগ্য যে এই কাজে তিনি সফল হতে পারেন। এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা তারা বলেছিল রাজ্যে আগুন জ্বলবে, রাজ্য অচল হয়ে যাবে, এর থেকে বেশি আরো কিছু হতে পারে। কিছুই তো হলো না, সেন্ট্রাল ফোর্স চলে এসছে। এরপরে যদি কিছু হয় তাহলে কিভাবে মোকাবিলা হবে? সেন্ট্রাল ফোর্স বুঝে নেবে, ইলেকশন কমিশন বুঝে নেবে। গায়ে যার যেমন শক্তি সে তেমন হজম করবে। ফলে এই সমস্ত করে একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্যের ভেতরে অস্থিরতা তৈরি করবার যে চেষ্টা রাজ্যের তৃণমূল কংগ্রেস তৈরি একেবারে, এবং এই তালিকা প্রকাশের পর দিকে দিকে কি ছবি প্রতিমুহূর্তের সব খবর আপনাদের নাম বাদ যাচ্ছে, সব মিলিয়ে আপনাদের আরো একবার দেখাচ্ছি। 6, 4, 8, 1, 5, 9, 5 64,81,595 জনের। উদ্বেগের, বিচলিত হওয়ার, উৎকণ্ঠার কোনো কারণ নেই। যাদের নথি যাচাই চলছে এরপরেও সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম থাকবে। নথি সঠিক হলে দুশ্চিন্তার, উদ্বেগের কোনো কারণ নেই। ইতিমধ্যে যারা মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার সব মিলিয়ে 64,81,595 জনের নাম বাদ গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।